হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠায় নবীজি বলছে, আমার সাহাবী আবু বকরের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সাহাবী সহ, তাবী সহ, ওলি সহ, আবদাল সহ যত মানুষ আসবে, তারা যত আমল করবে, আমার আবু বকর সিদ্দিক এক রাতে যে আমল করছে তার আমলের ধারে কাছে যাইতে পারবে না। বিষয়টা বুঝেন নাই? তখন আবু বকর সিদ্দিক ইচ্ছা করলে উত্তর দিতে পারতো যে রসুল থাক, বলা দরকার নেই। বিষয়টা বুঝেন নাই? আবু বকর সিদ্দিক উত্তর দিতে পারতো, থাক নবীজি বলা দরকার নেই, আল্লাহর কথা, যে মানলে মানলো, না মানলে নেই। এরকম উত্তর দিছে না ছায়া হিসাবে দাঁড়িয়েছিল? ছায়া হিসাবে দাঁড়িয়েছিল। এ কথাটা বলার উদ্দেশ্য, বাংলাদেশের ভিতরে বিভিন্ন মসজিদের খতিবরা যারা স্পষ্টভাষী কথা বলে, এরা যখন কথা বলতে যায়, এদেরকে যারা অন্তর থেকে ভালোবাসে, একবার দিল থেকে ভালোবাসে, তারা আবার একদল আছে, হুজুর বাদ দেন, বলার দরকার নেই, তারা কিন্তু হুজুরকে ভালোবাসে। এটাকে হুজুরের জিসিম ভালোবাসা হয়, আল্লাহর জন্য ভালোবাসা হয় না। কার জন্য ভালোবাসা হয় না? তারা কি বলবে? তারা কি বলবে? তারা বলবে, হুজুর আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক যেই দলগুলো পথভ্রষ্ট, এদের নাম নিয়ে নিয়ে ব্যক্তি চিহ্নিত কইরা স্পষ্ট কথা বলেন, আপনার পক্ষে আমরা আছি। এটা মুসলমানের ইমানি দায়িত্ব, আবু বকর সিদ্দিকের মতো ইমান এটা। এছাড়া যারা হুজুর দরকার নাই, এরকম করতে করতে একজন খতিব পরিবর্তন হয়েছে, দরকার নেই, এলাকা অর্ধেক মাস গুমরা হয়েছে, আরেকজন আসছে, উনাকেও বলছে, উনিও চুপচাপ ছিল, মানুষ গুমরা হয়েছে। এক পর্যায়ে হক কথা বলনেওয়ালা কোনো আলেম থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না। এজন্য ইমাম যারা হক কথা বলে, এদেরকে সকল মুসলিম দায়িত্ব, এদের গার্ড দেওয়া, এদেরকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া। তো নবীজির নাম নিয়া, রসুলের নাম নিয়া মুসলিম উম্মাকে ধোঁকা দেয়। মনে করেন 1971 সাল থেকে নিয়ে এবং 1971 সালে পুরা বাংলাদেশের যত ইঞ্চি জমিন আছে, এই পুরা ইঞ্চির জমিনের প্রত্যেকটা মাটির কণার সাথে গাদ্দারি করছে একটা দল। কি করছে বলেন? কি করছে? গাদ্দারি করছে। এদেরকে বিশ্ববিখ্যাত বাংলাদেশের যত ইতিহাসবিদ কিতাব আছে, ওই কিতাবে লাল অক্ষরে সোনালী কলম দ্বারা লেখা রাখছে, এরা হলো রাজাকার। এরা কি কার? 1971 সাল থেকে নিয়ে এরা ইসলামের নাম দিয়া মুসলিম উম্মাকে আল্লাহর রসুলের দোহাই দিয়া ইসলামী শাসন চায় বলে এরা বাংলাদেশের মধ্যে আজকে 2026 পর্যন্ত রাজনীতি করতেছে। যখন 2026-এর ইলেকশন আসছে, তখন আমেরিকার সাথে গোপন বৈঠক, ভারতের সাথে গোপন বৈঠক, ইহুদি খ্রিস্টান নারীকে বলছে, আমরা যদি আল্লাহ পাক ক্ষমতায় নেয়, আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে না। নাউজুবিল্লাহ। কথাটা বুঝেন নাই? এরা বাংলাদেশের মাটিকে যদি কষ্ট করা হয়, এই মাটি তোর বিরোধিতা কে করছে, তখন তারা বলবে মুনাফিক, জামাত ইসলাম আমাদের বিরোধিতা করছে। এজন্য কোন মুহাক্কিক, কোন মুদাক্কিক আলেম জামাত ইসলামকে ইসলামিক দল বলে না। গাজলেকা হুজুর, গাজলেকা আপনি প্রশ্ন হয় না? গাজলেকা রসুলের দিন বিক্রি কইরা, রসুলের নাম বিক্রি কইরা, ইসলামের নাম বিক্রি কইরা অনইসলামিক কাজ করলে এটা মুসলমানের গা জ্বলবে, এটাই স্বাভাবিক। যদি কেউ ইসলামের নাম বাদ দিয়ে দেয়, রসুলের নাম বাদ দিয়ে দেয়, কোরআনের নাম বাদ দিয়ে দেয়, এমনিই গুনাহ করে, আওয়ামী লীগও করে, বিএনপিও করে, আমিও করি, কিন্তু ইসলাম বিক্রি করি না, তাহলে আমাদের কোন আলেমদের কি জ্বলবে না বলেন? গা জ্বলবে।